اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী তোমার কালামের দু তিনটা আয়াতকে সামনে রেখে গুনার বোঝা মাথায় নিয়ে দুটো হাত পেতেছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব। বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মাকে পাবো না। ও আল্লাহ, আব্বা আম্মা যারা হারিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। এই শীতের ভিতরে কে কে করে কেঁদেছি। মা গোটা রাত ধরে আমার সেবা করেছে, আমার শুশ্রূষা করেছে। জ্বর এসে গেছে, বাপ ওই গভীর রাত্রিতে ডাক্তার খোঁজার জন্য বাইরে চলে গেছে। কত কষ্ট করে তিলে তিলে আমাকে মানুষ করলেন। যেই মা রে, সেই মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, এই প্রচন্ড হাড় কাঁপানো শীত উপেক্ষা করে যারা আসেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। ও আল্লাহ, করশারিকার এই গ্রামে কত মুরব্বী ছিলেন এক সময়, আয় আল্লাহ তাআলা আজকে তারা কবরবাসী হয়ে গেছে। কবরের আযাব তুমি আল্লাহ মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, মসজিদকে কবুল করো, কমিটির ভাইদেরকে কবুল করে নাও। এই গ্রামের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় দাও। ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও। ঘরে ঘরে আয়েশা, খাদিজা, সুমাইয়ার মতো মা তুমি আল্লাহ পয়দা করে দাও। বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে আল্লাহ। ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। ও আল্লাহ, কোন দিন মালাকুল মত আসবে জানি না, তবে যেদিন মরে যাবো রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে রে, মরামক সব থেকে দেখে চলে যাবে। কিন্তু আমাকে আর কেউ ডাকবে না, কেউ আমাকে একটা বার বলবে না, চলো বন্ধু আমরা গিয়ে চা খাই, একটু ঘুরে ফিরে আসি। এই তো দুনিয়ার জীবন রে, যেদিন মরে যাব দুনিয়াটা আমার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলো দুটো হাত ভিক্ষুকের মতো পেতে আছে, কার মনে কি আসে তুমি আল্লাহ ভালো করে জানো। যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যা সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও। আমার সাইদুর ভাইকে কবুল করো, সবার নাম তোমার জানা নেই, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। পরিবারে অশান্তি শান্তি দিয়ে দাও, ব্যবসায় মন্দা তুমি আল্লাহ বরকত দিয়ে দাও, পুঁজিতে ঘাটতি তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। তবে যেদিন মরে যাব রে, কবরে রেখে আসবে টেনে হেঁচড়ে, 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী বুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে রে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে, আমাকে চেনা যাবে না, লাশ ফুলে বিশাল আকৃতি ধারণ করবে। ও আল্লাহ, 3টা মাসের ব্যবধানে কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ। তোমার সঙ্গে বেশি করে মোহাব্বত করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দিও।
এই শাহজাদপুরের বড় একজন বক্তা ছিলেন, খুব মায়াবী কণ্ঠে ওয়াজ করতেন, নুরুল আলম কৈজুরি রাহিমাহুল্লাহ। কি সুন্দর আলোচনা করতেন, দুনিয়া থেকে কত আগে বিদায় নিয়ে চলে গেছেন। উল্লাপাড়ার একজন আলোচক ছিলেন, আমার কাউসারি ভাই দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কত লোকের জানাজায় গেলাম রে, আমার জানাজায় একদিন মানুষ হাজির হয়ে যাবে রে। কত লোকের কবর খনন করলাম, আমার জন্য একদিন মানুষ কবর খনন করতে যাবে। একদিন ঘোষণা হয়ে যাবে সাইদুর রহমান বেঁচে নাই, একদিন ঘোষণা হয়ে যাবে আব্দুল্লাহ আমিন বেঁচে নাই, মানুষ জানাজায় হাজির হবে। এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ। দিন শেষে দেখা যায় তুমি আল্লাহ, তুমি ছাড়া কোনো বন্ধু আমার নাই রে। সে অন্তিম সময় যখন চলে আসবে, সবার জামানে সবার চিন্তা চেতনায় জাগ্রত করে দিও কালো যে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।